ফ্রান্সের প্যারিসে ইউরোপিয়ান একাডেমি অফ ডার্মাটোলজি ও ভেনেরোলজির 25তম কংগ্রেসে এখন টিভির সঙ্গে কথা বলেছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদ চৌধুরী। সেখান থেকে কিছুক্ষণ আগে সবশেষ জানিয়েছেন সহকর্মী মুজাহিদ শুভ। একাডেমির 25তম কংগ্রেস এখানে সারা পৃথিবীর 200টি দেশের 6000 অংশগ্রহণকারীর সাথে রয়েছেন বাংলাদেশের চর্মরোগ বিশেষজ্ঞরা। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন ল্যাবএইডের কনসালটেন্ট চর্মরোগ বিভাগের ডাক্তার মাহমুদ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে ধন্যবাদ আপনাকে। বহু বছর ধরে আপনারা আসছেন, আপনারা কি নিয়ে যান আসলে এখান থেকে? রোগীদের জন্য কি নিয়ে যান বা চিকিৎসক বা শিক্ষার্থীদের জন্য আসলে কি নিয়ে যান? ভালো প্রশ্ন। হোমবাউন্ড মেসেজ বুঝে, যেমন আজকেই আমি একটা সেশনে অ্যাপিয়ার করলাম, ওখানে আমাদের যে শিক্ষা ছিল এতদিন যে আমরা নামটাই বলি সোরায়াসিস, একটা খুবই একটা পেইনফুল, অস্বস্তিকর, যেটা নিয়ন্ত্রিত হয় না। এক্স্যাক্টলি, আপনি ঠিক আমার পয়েন্টেই বলেছেন। সেটাই আজকে জানলাম যে আমরা যত আগে হিট করব, যত ভালোভাবে হিট করব, যে মডার্ন মেডিসিনসগুলো এখনও আমাদের দেশে আসে নাই, এই মেডিসিনসগুলো নিশ্চয়ই একসময় আসবে। তো মেসেজটা হচ্ছে আমার জুনিয়রদের জন্য এটাই থাকবে, যত আগে হিট করব, যত আর্লি হিট করব এবং যত ভালো লেটেস্ট মেডিসিন দিয়ে হিট করব, ওইটাও ভালোভাবে সারিয়ে তোলা সম্ভব। ইলন মাস্ক 35-এ মঙ্গল গ্রহে যাবে, তার আগেই যেন আমরা সোরিয়াসিসকে একটা নিরাময়যোগ্য অসুখ হিসেবে ডিক্লেয়ার করতে পারি বা ঘোষণা করতে পারি, সেই মেসেজটাই আজকে আমি নিয়ে গেলাম। কিন্তু এই যে সোরিয়াসিস নিয়ে সারা পৃথিবী কিন্তু যুদ্ধ করছে, মানে আমার ঘরেও এরকম রোগী আছে, তো সেক্ষেত্রে তাদের দিক থেকে আরামদায়ক কোন তথ্যগুলো আসলে এবারের কনফারেন্স থেকে আপনারা পেলেন? ইনফ্যাক্ট আমি যে সেশনটাতে অ্যাপিয়ার করেছি, এটাতে এই জিনিসটাই বললো যে সবসময় আমরা আগে বলতাম যে অল্প অসুখ আছে আমরা লাগাবার ওষুধ দিয়েই কাজ করি, কিন্তু এখানে আমি যেই মেসেজটা পেলাম যে প্রথমেই আমাকে ডাইরেক্টলি হিট করতে হবে এবং টপ থেকেই হিট করতে হবে, সো দ্যাট আমরা এটাকে কিওরের দিকে নিয়ে যেতে পারি। এবং রুগীর অনেকগুলো সোরিয়াসিস হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরগুলো আমরা বিবেচনা করে নিয়ে পেশেন্টকে এমন একটা ধারণা দেওয়া এবং ওষুধ হিসাবে আমরা প্রথম থেকেই যদি তার গোড়ায় হিট করতে পারি, তাহলেই পেশেন্টকে একটা সময় আমরা গিয়ে বলতে পারবো হ্যাঁ, সোরিয়াসিস ইজ এ কিউরেবল ডিজিজ। এই যে নতুন যে তথ্য বা নতুনভাবে যা কিছু এসেছে, এটা কি আসলে রোগীর খরচকে আবার বাড়িয়ে তুলছে নাকি? অফকোর্স, কিছুটা খরচ বাড়াবে এবং হিলিংও করবে। এটা হিলিং করবে এবং আস্তে আস্তে যেহেতু এটা হচ্ছে একসময় হয়তো বলা যাবে যে আমরা এটাকে কন্ট্রোল করে ফেলতে পারছি, এবং তখন একটা এফোর্ডেবল অবস্থায় হয়তো আসবে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সোরিয়াসিস শুধু নয়, আসলে চর্মরোগের বলা হয় 4000-এর মতো আসলে রোগ আছে, প্রত্যেকটিরই আলাদাভাবে আলোচনা হচ্ছে। মানুষের ভালো থাকা, সুস্থ থাকা, এই সব কিছুকে নিয়ে যেন মানুষ সুস্থ থাকতে পারে সেটি জানতেই চিকিৎসক এখানে এসেছেন। এই ছিল এখানকার সর্বশেষ খবর।